মিটিংয়ে বসে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য সারাহ বেগম কবরীর উপর নিজ দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের হামলা চেষ্টার ঘটনায় দল কোনো ব্যবস্থা না নিলে আইনের আশ্রয় নেবেন তিনি। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁরা এই দাবি করেন। নজরুল কবিরের রিপোর্ট। বাস ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে গত শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাকা এক বৈঠকে অংশ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের সংসদ সদস্য সারাহ বেগম কবরী ও একই দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। শামীম ওসমান শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে ঘুষি মারেন। সংবাদ মাধ্যমে এই দৃশ্য প্রচার হওয়ার পর সরকারের সর্বোচ্চ মহল সহ সবখানে সমালোচনার ঝড় ওঠে। আক্রান্ত কবরী দেশ টিভিকে জানিয়েছেন তিনি দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আশরাফ ভাই সেক্রেটারি জেনারেল, তার কাছে আমি বলেছি এই ঘটনা হয়েছে, আপনারা কি বন্দোবস্ত করেন আমাকে জানাবেন। এটা আমি দলের থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ার আগে আমি কিছু করি নাই, এবং আমি বিভিন্ন মহল থেকে আমাকে কথা বলেছে, আপনার যে অধিকার খণ্ডন হচ্ছে, অধিকার লাঞ্ছিত হয়েছে, এই মধ্যযুগের বর্বরতা যে আপনার উপর হামলা করতে চেয়েছে একজন সংসদ সদস্য হলে আপনার কী করণীয়। আমি যে আমার দলকে আমি জানিয়েছি, আমার দল কী সিদ্ধান্ত নেবে আমি বুঝবো, আগে তাদের সাথে পরামর্শ করব, তারা কি বলে দেখব, তারপর আমি আইনের আশ্রয় নিব। শনিবার বাস ভাড়া নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের বৈঠকে যে ঘটনাটি ঘটে তা নিয়ে কেবল নারায়ণগঞ্জ নয়, সারা দেশেই চলছে আলোচনা আর সমালোচনা। আমাকে গালি দিয়েছে, তখন আমি ওকে বলেছি যে আপনি যে গালি দিয়েছেন আমি কিন্তু সেম গালি দেবো আপনাকে। তখন বলছি কি যে দেখে নি মুতুরে, এরকম করে কথা বলতেছে সে। যখন আনোয়ার সাহেবকে সে ধমকাচ্ছে তখন এগুলি বলতেছে, ওখান থেকে সংসদ সদস্য, বিএনপির দালাল, এগুলি বলতেছে। আমি তো তখন বসেছিলাম, যখন সে আমাকে গালি দিচ্ছে তখন আমি টেবিল চাপতে উঠে গেছি যে তুই কি কথা বলিস, কাকে গালি দিচ্ছিস। আমি মিথ্যা বলবো না, আমি বলছি দালালি করছেন কার। এদিকে শনিবারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রের শিল্পী, প্রযোজক এবং পরিচালক সহ সংশ্লিষ্টরা। এটা আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে এখানে কি নারী অধিকার খর্ব হচ্ছে না?
নারী অধিকার বলে চিৎকার করছি। আর কবরী সারোয়ার কিন্তু শুধু সংসদ সদস্যই না, উনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। ম্যাডাম আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট, আর উনি একজন নায়িকা, আমিও একজন নায়িকা। যারা অভিনেতা বা অভিনেত্রী তাদের উপর যে আচরণটা হয়েছে, এটা আমি একজন আর্টিস্ট হিসেবে নিন্দা জানাচ্ছি। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রের কলাকুশলীরা। পুলিশ সুপারের উপস্থিতিতে সংসদ সদস্য সারাহ বেগম কবরী, শহর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সাথে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সমর্থকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে আগামী 20 জুন নারায়ণগঞ্জে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা হরতালের প্রেক্ষিতে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা আহ্বান করে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন কমিটি। কমিটির সভাপতি জেলা প্রশাসক শামসুর রহমানের সভাপতিত্বে সভা শুরুতেই নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেন, বাস মালিকরা সরকারি গ্যাজেটের ভুল ব্যাখ্যা দিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ সময় শামীম ওসমান নাগরিক কমিটি নিয়ে প্রশ্ন তুলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সংসদ সদস্য সারাহ বেগম কবরী শামীম ওসমানকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শামীম ওসমানের পক্ষ নিয়ে বাস মালিকরা এমপি কবরী ও তার সমর্থকদের উপর চড়াও হয়। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে জেলা প্রশাসকের কক্ষে হট্টগোল চলার সময় বাইরে সংসদ সদস্য কবরী ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিপুল সংখ্যক সমর্থক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।